চাল ডাল তেল নুন সব নিয়ে বেরিয়ে পড়লাম একটা লম্বা 5 ঘন্টার লং ড্রাইভে। আমরা যাচ্ছি আমাদের নেইবারিং স্টেটে, যার নাম হলো ওরেগন। প্রথমেই আমরা যাব মাল্টনোমা ফলস বলে একটা ওয়াটারফল আছে, সেটা দেখে তারপর আমরা হোটেলে যাব। এই সেই মাল্টনোমা ফলস, যেটা ওরেগনের এক বিখ্যাত ওয়াটারফল। আমি কিচ্ছু ভয় পাই না, চলো চলো। মাল্টনোমা ফলসকে পাশে রেখে আমরা শুরু করলাম একটা ট্রেকিং। এই ট্রেকিংয়ের ট্রেলটা মাল্টনোমা ফলসের টপে আমাদের নিয়ে যায়, আর পুরো রাস্তাটাতে এই হাইকিং বা ট্রেকিং ট্রেলটাতে যে ভিউটা আমরা পাই সেটা হলো এই কলম্বিয়া রিভারের একটা সুন্দর প্যানোরামিক ভিউ। গ্রাম আছে। ট্রেকিংয়ের পথে মাঝে মাঝে আমরা যখন একটু হাঁপিয়ে যাচ্ছিলাম, তখন একটু বসে গল্প করে আবার একটু রেস্ট নিয়ে আমরা আবার হাইক করতে করতে পৌঁছে গেলাম মাল্টনোমা টপে। এবার আবার নিচে নামার সময়, এই সময়টা কিন্তু দারুণ লাগছিল। পড়ন্ত রোদ আর সুন্দর হাওয়া আর চোখের সামনে মাল্টনোমা ফলস। নিচে নামতে নামতে ভাবছিলাম, প্রকৃতি বোধহয় যত ভয়ঙ্কর ততই সুন্দর, যত আমাদের চিন্তার পরিসরের বাইরে ততই যেন আমাদের মুগ্ধ করে। হোটেলে যাওয়ার পথে কলম্বিয়া রিভারটাকে নিচ থেকে আরেকবার একটু দাঁড়িয়ে দেখে নিলাম। এই আমাদের হোটেল রুম। মোমো এখানে সমস্ত ড্রয়ার্স, টেবিল, চেয়ার সব এক্সপ্লোর করছে। আজকে আমরা যাচ্ছি মাউন্ট হুডকে দেখতে। যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো টিম্বারলাইন লজ। এই জায়গাটা ফেমাস কারণ একটা খুব প্রসিদ্ধ হলিউড মুভি দ্য শাইনিং এখানে শুটিং হয়েছিল। খানিকটা ড্রাইভ করে আসার পর থেকেই সারা রাস্তাটাতে মাউন্ট হুড আমাদের সাথে আমাদের বন্ধুর মতন চলতে থাকলো। আমরা গাড়ি চালাতে চালাতে এখন মাঝখানে একটু দাঁড়িয়েছি।
পিছনে মাউন্ট হুড, এই যে মাউন্ট হুডের মাথাটা ধরলাম। আর ওই যে মোমো গেছে কথা বলতে আঙ্কেলদের সাথে। কেমন লাগলো এতক্ষণ ড্রাইভ করে? এবার আরো 40 মিনিটসের ড্রাইভ আছে। Guest snow. It's not a guest, it's not dog. It's the natural guest with a lot of snow. Oh my goodness. We are the guest. That is true. But we get some snow here. Already. Of course, auto heavy snow er moton to snow hobe na. But still, we didn't expect this, right? আরে এগুলো স্নো রে বাবা। এগুলো স্নো? হ্যাঁ এগুলো স্নো। এখানে বালি করতে কে আসবে? নিয়ে দেখো, বড় তো বালিটা হবে। আরে ওটা বেঁধে চলে গেছে। আরে এখানে দেখো। এইবার তো রিভেঞ্জ নিতেই হবে। হা 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 হা। দেখে দেখে এখানে সামার পড়ে যাওয়া সত্ত্বেও যে বরফ দেখতে পাবো সেটা এক্সপেক্ট করতে পারিনি। বরফটা ভীষণ ঝুড়ো বরফ, ভীষণ নরম, পা দিলেই পড়ে যাচ্ছি, কিন্তু তাও ভীষণ ভালো লাগছে। গল্প করছি, খেলা করছি, সবই করছি, আর ধুপ ধুপ করে পড়ছি এই বরফের উপরে। হিন্দি যদি বা কিছু শিখে পেয়েছে, কান্নারা যে কি শিখে পেত ভগবান জানে। জিজ্ঞেস করলেই বলতো ওটা আমাদের দরকারই লাগে না, আমি শিখিনি। আরে আমি বাবা পড়ছিল। চলো এবার যাই ট্রিলিয়াম লেকের দিকে। যেমন মাউন্ট রেইনারের পাশে আছে আমাদের রিফ্লেকশন লেক, এটা ঠিক তেমনই মাউন্ট হুডের একটা রিফ্লেকশন লেক, যার নাম ট্রিলিয়াম লেক। লেকটার চারিদিকে একটা হাইকিং ট্রেইল ছিল। আমরা পুরো লেকটাকে যেন প্রদক্ষিণ করলাম ওই হাইকিং ট্রেইলের মাধ্যমে। আর পুরো হাঁটার পথটা ভীষণ সুন্দর ছিল। মাঝখানে একটা জায়গায় একটু বসলাম, সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। এটা লেক মনাচির মতো লাগছে না?
মাউন্ট হুডকে এক্সপ্লোর করা শেষ, ট্রিলিয়াম লেকও দেখে নিলাম। এবার চলেছি খাদ্য অন্বেষণে। কোনো একটা রেস্টুরেন্ট পেলে সেখানে ঢুকে যাব। বেশ অনেক খোঁজাখুঁজি করে একটা সুন্দর ছোট্ট রেস্টুরেন্ট পেলাম। ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ মিষ্টি লাগলো। চলো এবার হোটেলে ফিরি, আবার ভ্রমণের বাকিটুকু পরের ভ্লগে।